ড্র হয়েছে বাংলাদেশের টেস্টটা মাত্র কিছুক্ষণ আগেই শেষ হয়েছে। ভালো খবর না খারাপ খবর? নর্মালি আমরা বাংলাদেশের হারার গল্প বেশি করি, সেটার দিক থেকে কি ড্রটা স্বস্তির বলবেন নাকি আসলে মন খারাপেরই? কারণ প্রথম ৩-৪ দিন থেকে তো মানে অ্যাপ্রোচ যেমন দেখেছি আমরা যে এই ম্যাচটা দু দলেরই জেতার সম্ভাবনা ছিল। তো বাংলাদেশ প্রথম থেকেই ড্রর জন্য খেলেছে, বাংলাদেশ ড্র করতে পেরেছে। আমরা যদি ম্যাচ সামারিটা দেখে নিই, বাংলাদেশ প্রথম ইনিংসে 495 রান তুলেছে এবং 153.4 ওভার তারা ব্যাটিং করতে পেরেছে এবং জবাব দিতে নেমে শ্রীলঙ্কা 10 রানে পিছিয়ে ছিল ফার্স্ট ইনিংস শেষে, মানে বাংলাদেশের লিডটা ছিল 10 রানের। বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে 225 রান তুলেছে, 6 উইকেটে কত ওভার ব্যাটিং করেছে সেটা একটু খেয়াল রাখতে হবে, 87 ওভার। এবং শ্রীলঙ্কা 32 ওভারে 72 রানে 4 উইকেট দিয়ে পঞ্চম দিনটা শেষ করেছে। এখন কথা হচ্ছে আজকের দিনের আগে 3টা রেজাল্টই পসিবল ছিল। বাংলাদেশের লিড ছিল 187 রান, 177 রান বাংলাদেশ তুলেছিল 57 ওভারে 3 উইকেটে। এখন আজকে বাংলাদেশ 30 ওভার ব্যাটিং করেছে। আজকের স্ট্র্যাটেজিটা কি হওয়া উচিত ছিল? আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে আপনি প্রথমে 1 ঘন্টা যদি খেলতেন 50 রান আসতো, এরপরে আপনি 1 ঘন্টা মেরে খেলতে পারতেন। সেটা হয়নি, বৃষ্টির একটা প্রভাব ছিল। বাংলাদেশ মুশফিক শুরুতেই একটা লাইফ পেয়েছেন, নাজমুল শান্ত মুশফিক, তারা বৃষ্টির আগে যে 19টা ওভার ব্যাটিং করেছেন সেই 19 ওভারে বা 20 ওভারে 60 রান তুলেছেন। দ্যাট মিনস যখন বৃষ্টি নামে লাঞ্চটা আগে নিয়ে নেওয়া হয়, লাঞ্চের পরে আপনি যদি ইনিংস ডিক্লেয়ার করতেন 250-র কাছাকাছি রান একটা টার্গেট শ্রীলঙ্কাকে আপনি ছুড়ে দিতে পারতেন, হাতে তখনও 50 ওভার বাকি ছিল। এখন চতুর্থ ইনিংসে 250 রান তাড়া করে জেতা রেকর্ডিত বিশ্ব ক্রিকেটে খুব কম, হাতে গোনা যাবে। গলে 12 বছর পর এই প্রথম কোনো টেস্ট ড্র হলো। এখন বাংলাদেশ তখন ইনিংস ডিক্লেয়ার করলো না কেন? নাজমুল হোসেন শান্ত 89 রানে ব্যাটিং করছিলেন, তিনি সেঞ্চুরি করার জন্য কি আসলে ইনিংসটা ডিক্লেয়ার করা হয়নি? প্রথমে সেটাই মনে হচ্ছিল, ওকে আপনি সেঞ্চুরি করবেন, আপনি ব্যাটিংয়ে নেমেছেন, 2টা ওভারে 11 রান তুলে ফেলুন, 3টা ওভার নেন, এরপর ইনিংস ডিক্লেয়ার করে দেন, শ্রীলঙ্কাকে 46-47টা ওভার ব্যাটিংয়ের সুযোগ দেন। শ্রীলঙ্কার টার্গেট 270-80 হতো, সেটা শ্রীলঙ্কা হয়তো ওই রান তাড়া করার পেছনে ছুটতো না। শান্ত এবং নাইম যে ব্যাটিংটা করেছেন সেটা আমার কাছে মনে হচ্ছে খুবই ডিসঅ্যাপয়েন্টিং, কারণ ওই 11 রান তুলতে শান্ত সিঙ্গেলসের উপর ভর করেছেন এবং অন্যদিকে নাইম, তার তো উইকেট চলে গেলে কোনো কিছু যেত আসতো না, কারণ 9টা উইকেট যায়নি যে তিনি আউট হয়ে গেলে শান্তর সেঞ্চুরি মিস হয়ে যাবে। তিনি দেখা গেছে যেই ওভার স্ট্রাইক নিয়েছেন প্রতিটা বল ডট খেলেছেন। তো ওই 11 রানটা করতে প্রায় 10-11 ওভার লাগিয়ে ফেলেছে বাংলাদেশ, এবং সেঞ্চুরির পরে বাংলাদেশ কেন ব্যাটিং করলো? দ্যাটস দ্য কোয়েশ্চেন। আমার একটা জিনিস এখানে বলতে মন চাইছে, ওই যে আমরা কিন্তু সবাই প্রায় প্রশ্ন তুলেছি যে আচ্ছা সেঞ্চুরির জন্য, ব্যক্তিগত এই অর্জনের জন্য, শান্তর এই সেঞ্চুরিটা পূরণ করার জন্য হয়তো বাংলাদেশ ইনিংসটা ডিক্লেয়ার করছে না। তো এই আমাদের এই ধারণাটাকে মিথ্যে প্রমাণ করার জন্য কি বাড়তি ওই সময়টাতে খেলেছে কিনা? এখানে যেটা মনে হচ্ছে যে বাংলাদেশ চেয়েছে আজকে দিনের শুরুতে শ্রীলঙ্কাকে 300 রান টার্গেট দেবে, সেক্ষেত্রে আপনাকে আর 113 রান করতে হতো আজকে। এখন আপনি যদি একটা পুরোপুরি সেশন খেলতেন, ফার্স্ট সেশনটা 113 রান এক সেশনে হয়ে যায়, 2 সেশনে 60 ওভার খেলা, শ্রীলঙ্কাকে আপনি 300 রানের টার্গেট দেবেন, এই ধরনের একটা স্ট্র্যাটেজি বাংলাদেশের ছিল। এখন মাঝখানে যে বৃষ্টি হয়েছে, ওই বৃষ্টির পরে আপনার যে সময়টা লস হয়েছে, আপনার যে ওভারগুলো লস হয়েছে, রিক্যালকুলেট করা প্রয়োজন ছিল হিসাবটা, স্ট্র্যাটেজিটা, সেটা বাংলাদেশ করেনি। সো এখানে আসলে প্রশ্ন আসে যে দেখেন ওই যে যেটা শুরুতে আমি বলছিলাম যে ড্র নিয়ে কি বাংলাদেশ আসলে এই ড্রটা নিয়ে স্বস্তি মানে আদৌ ফিল করতে পারবে কিনা? আমরা নর্মালি এখনকার সময়ে টেস্ট ক্রিকেটে কি হয়, মানে কোনো দলই, আপনি বড় দল বলেন ছোট দল বলেন, কোনো দলই কিন্তু আসলে ড্রয়ের জন্য খেলতে চায় না। ডে 1 থেকে প্রত্যেকেরই মাইন্ডসেট থাকে যে ম্যাচটা জিততে হবে। বাংলাদেশের সম্ভবত 21 টেস্ট পরেই প্রথম কোনো ম্যাচ ড্র করলো, মানে আনফর্চুনেটলি বাংলাদেশ আসলে হেরে যায়, বাট জেতার মানসিকতায় খেলার মানে একটা অভাব একটা বাংলাদেশের মধ্যে আমরা প্রায় সময় দেখেছি, বিভিন্ন ফরম্যাটেও দেখেছি। কিন্তু বাংলাদেশ অ্যাওয়েতে একটা ম্যাচ জয়ের সুযোগ তৈরি করতে পারে, সেই জিনিসটাই তো হাতে গোনা হয়। সেই সুযোগটা আপনি ফার্স্ট ইনিংসে যখন প্রায় 500 রান তুলেছেন তখনই ক্রিয়েট হয়েছে। এরপরে কি বাংলাদেশ পুশ করেছে ম্যাচটা জেতার জন্য? মনে হয় না। এবং এই সাইকেলটা যদি চিন্তা করেন, টেস্ট সাইকেলটা, শ্রীলঙ্কার পরে বাংলাদেশ অস্ট্রেলিয়া অ্যাওয়ে সিরিজ খেলবে, সাউথ আফ্রিকা অ্যাওয়ে সিরিজ খেলবেন, তো আপনি যদি ক্যালকুলেশন করেন যে আপনি অ্যাওয়েতে কাকে হারাতে পারেন, আপনার নামটা শ্রীলঙ্কায় আসবে, এবং সেই সময় আপনি সুযোগ তৈরি করে যেই পজিশনে গিয়ে আপনি ম্যাচটা হারবেন না। আপনি যদি 50 ওভারে শ্রীলঙ্কাকে 250 রান টার্গেট দিতেন, বৃষ্টির পরে 89 রানের থেকে শান্ত যদি ইনিংস ডিক্লেয়ার করে দিত,
বা সেঞ্চুরিটা 2 ওভারের মধ্যে বৃষ্টির পরে নেমে কমপ্লিট করে যদি শ্রীলঙ্কাকে 47-48 ওভার ব্যাটিং করার সুযোগ দিত, 270-80 রান টার্গেট হতো, হয়তো শ্রীলঙ্কা সেটার জন্য যেত। গেলে তো আপনার উইকেট তুলে নেওয়ার সম্ভাবনা বাড়বে। আপনি বিদেশের মাটিতে কখনো এই ধরনের পজিশনে খুব যেতে পারেন না, যাওয়ার পরে যখন আপনি সেটা গ্র্যাব করবেন না, সেটা আসলেই দুঃখজনক। এবং যখন আপনি সেঞ্চুরির কথা যদি ভুলে যান, 50 ওভারে 250 রান টার্গেট কি শ্রীলঙ্কা যেত কি যেত না, বা 50 ওভারে শ্রীলঙ্কা যদি ওই রানের পেছনে নাও ছুটতো, তারপরেও কিন্তু তখন বাংলাদেশ ম্যাচ হারে না। 50 ওভারে আপনি চাইলে শ্রীলঙ্কাকে অল আউট করতে পারেন, তবে 50 ওভারে শ্রীলঙ্কা 270-80 রান চেস করে ফেলবে, সেটা হওয়ার কথা না। তার মানে হচ্ছে ওই সময় বাংলাদেশ হয় ম্যাচটা জিতবে, নতুবা ড্র করবে, হারানোর কিছু নাই। ওই সময় আপনি খেলা চালিয়ে যাওয়াটা আসলে আননেসেসারি। এখানে আরেকটা বড় কথা হচ্ছে, যেটা বলছিলাম যে বড় দলরা জেতার জন্য খেলতে যায়, বাট নট নেসেসারি যে জেতার জন্যই, তারা কিন্তু আসলে রেজাল্টের জন্য খেলে। এমন আমরা কিন্তু অনেক সময় অ্যাপ্রোচ দেখতে পারি যে অপোনেন্ট দল মানে জিততে পারে, সেই সিচুয়েশনেও কিন্তু আসলে ছেড়ে দেয় মানে টিম, কারণ চিন্তা করে যে ড্রয়ের থেকে একটা রেজাল্ট আসা বেটার। সো এই আসলে মানসিকতাটা বাংলাদেশের আমরা দেখেছি যে আজকের ম্যাচটাতেও সুযোগ ছিল, এবং অপোনেন্ট মানে ওই যে ছেড়ে দিলে শ্রীলঙ্কা যদি জিতে যায়, এই মনোভাব থেকে যে ওর থেকে হারার চেয়ে ড্র ভালো, সেটা চিন্তা করি আসলে বাংলাদেশ চিন্তা করে এই নেগেটিভ ক্রিকেট, নেগেটিভ ব্র্যান্ড অফ ক্রিকেট। আমরা ওই যে টি-20 বিশ্বকাপের সময় বলেছিলাম যে আফগানিস্তানের এগেইনস্টে বাংলাদেশ রানটা কেন চেস করেনি, আমার কাছে মনে হয়েছে সেইটার চেয়েও আজকের দিনটা বেশি মন খারাপের, বেশি নেগেটিভ ব্র্যান্ডের ক্রিকেটের। এবং আপনি ম্যাচ হারতে পারেন, আপনি আফগানিস্তানের সাথে টেস্ট হেরেছেন না, জিম্বাবুয়ের সাথে টেস্ট হেরেছেন না, আমার কাছে মনে হচ্ছে আপনি ম্যাচ হারতে পারেন, আপনার দল কলাপস করতে পারে, আপনি একটা ম্যাচ খারাপ খেলতে পারেন, তবে এই ধরনের সিচুয়েশন, এই ধরনের নেগেটিভ ব্র্যান্ড অফ ক্রিকেট খেলাটা সমর্থকদেরকে আসলে নিশ্চিতভাবেই কষ্ট দিয়েছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.